ওইখানে হয়তো কাতার অলিম্পিকের এখন যে ওসিআর প্রেসিডেন্ট একটু দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ। আর্চারি একমাত্র সম্ভাবনা এবং শুটিং, এই দুইটা ইভেন্ট দিয়ে আপনি অলিম্পিকে যে কোনো সময় করে দিতে পারেন। আমরা কিন্তু আমি তো বললাম আর্চারি শুটিং এগুলোকে আমরা ফলপ্রসূ আলোচনা অবশ্যই হয়েছে, আপনারা শুনতে পেরেছেন। আসলে যে কথাটা হয়েছে, বাংলাদেশে একটা এক্সেলেন্স সেন্টার আর্চারি করা দরকার, সেটা ওয়ার্ল্ড আর্চারি এশিয়া অতপ্রতভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করবে। সরকারের কাছে আমি বিশেষ করে ক্রীড়া প্রতিবন্ধী মহোদয়ের কাছে আমি অনুরোধ করেছি যে একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আমি জাস্ট প্রশাসনিক এবং দাপ্তরিক সহযোগিতাটা চেয়েছি। জায়গা আমরা দরকার বললে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া পারচেস করে একটা এক্সেলেন্স সেন্টার করবে। অবশ্যই বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে এগিয়ে আসতে হবে। তাদের কাছে আমরা অলরেডি প্ল্যানিংটা চেয়েছি, কারণ এটা করতে গেলে আপনার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের অতপ্রতভাবে সহযোগিতা দরকার এবং আন্তরিকভাবে সহযোগিতা দরকার, সকলের সহযোগিতা দরকার। কারণ অলিম্পিকে মেডেল পেতে গেলে নিরবচ্ছিন্ন প্রশিক্ষণের প্রয়োজন হয়। মন্ত্রী মহোদয় যে জিনিসটা আমাকে জোর দিয়ে বলেছেন, ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠাতা হিসাবে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে আমি যতটুকু দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের আর্চারি ব্যাপক উন্নত হয়েছে। আমাদের সময়ে আপনার অ্যাডহক কমিটি গঠনের পূর্বে প্রায় 42টার স্বর্ণপদক আমরা পেয়েছি এবং সিলভার এবং ব্রোঞ্জের কোনো অগণিতভাবে পেয়েছি আমরা। তো আমরা অনেকদিন চেষ্টা করছিলাম, আমরা যে জিনিসটা যেটা টঙ্গী স্টেডিয়ামে আমরা যেই ট্রেনিং একাডেমিটা আছে, এটা আসলে শব্দ দূষণের জন্য নিরবচ্ছিন্ন প্রশিক্ষণের বিঘ্ন ঘটে। আমরা চাচ্ছিলাম যে একদম আরও সেই ভাওয়ালের যে কী বলে এটা কালিয়াকোর বা রাজেন্দ্রপুর এলাকায় যদি কোনো জায়গা শালবনের ভিতরে একটু পাইতাম, সেই ব্যাপারে একটা এক্সেলেন্স সুন্দরভাবে করা যেতে পারে। তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন, ইনশাল্লাহ উনি যতটুকু সম্ভব সহযোগিতা করেন। আন্তরিকতা থাকলে অর্থের তেমন প্রয়োজন হয় না। অল্প অর্থ দিয়ে একটা যে কোনো জিনিস গড়ে তোলা যায়। আমি বিভিন্ন দেশে ঘুরে এসেছি, যেমন উজবেকিস্তানে এবং তাজিকিস্তানে, কিরগিজস্তানে তাদের যে কমপ্লেক্সগুলো হয়েছে, সে আদলে যদি করি আমাদের খুব বেশি একটা অর্থের প্রয়োজন হবে না, যদি নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে আমরা আন্তরিকভাবে করতে চাই। এটা তো আমাদের জন্য একটা আশীর্বাদ। এটাও কিন্তু আমরা চাওয়ার আগেই দিয়ে দিয়েছে ওনারা। সম্মানিত ওসিএ প্রেসিডেন্ট, যে কাতার অলিম্পিকেরও প্রেসিডেন্ট, ওনার সাথে আমার উজবেকিস্তানে দেখা হয়েছিল। উনি বলছিল হবে, এতটুকু বলছিল, মানে ক্লিয়ার তো বলে না, আমি হবে বলে আমি দেশে ফেরার আগে কিন্তু উনি দিয়ে দিয়েছেন $2,07,000। আমাদের এশিয়া দেশগুলোতে অনুন্নত দেশগুলোকে টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট, ইকুইপমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদের প্রশাসনিক সাপোর্টটা দেওয়ার জন্য, প্রশাসনিক যে ব্যয়টা এটা দেওয়ার জন্য। তারপর মনে করেন আরও হোপ আছে, আমরা কিছু গ্লোবাল স্পন্সর পাচ্ছি। আমাদের যে হোপটা ছিল, আমার ইলেকশনে যে ইয়াটা ছিল যে ওয়ান ভিশন ওয়ান এশিয়া, এবং আমরা কারো উপরে নির্ভর করে থাকবো না, সেই নির্ভরতাটা কম হওয়ার দরকার বলেই আমাকে সবাই ভোট দিয়েছিল এবং পাশ করেছে। নিরঙ্কুশভাবে আমি পাশ করেছিলাম। আপনারা জানেন তো আমার রেজাল্টটা, 38টা ভোটের মধ্যে আমি 29টা ভোট আমি পেয়েছিলাম। কাজেই আমার সেই হোপের যে ভিশনের এবং মিশনের যে স্বপ্নটা আমার আছে, এটা বাস্তবায়ন করতে গেলে আমাকে আরও কষ্ট করতে হবে, আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবং এই সেন্টারগুলো আমরা শুধু বাংলাদেশে করবো এটা না, আমরা কাতারে হচ্ছে, সাব কোঅর্ডিনেটর বাংলাদেশে হবে এবং আমরা বিভিন্ন দেশে এইগুলো করব, সেন্ট্রাল এশিয়াতে করব। কাজেই আমাদের দরকার অর্থের, এটা সবাই দিচ্ছে এবং আমরা গ্লোবাল স্পন্সরশিপ নিয়ে আমরা এগুলো বাস্তবায়ন করব।